আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি। আমি এটা দুপুরবেলা থেকে শুরু করেছি, স্নান টান করা হয়ে যাওয়ার পর। তো সবাইকে গুড আফটারনুন। আমি স্নান হয়ে যাওয়ার পর আমি একটু স্কিন কেয়ার করছিলাম আর কি। রবিবার ছিল, আসলে স্নান হয়ে যাওয়ার পর সেটা হয় না, কারণ মোস্ট প্রবাবলি বেশিরভাগ দিনই অফিস থাকে, সেই কারণে। তো একটু স্কিন কেয়ার করছিলাম। আসলে আজকে একটা স্পেশাল ডে ছিল। সেদিন আমার একটা স্পেশাল ডে ছিল। অ্যাকচুয়ালি সেদিনকে আমি আমার রেজিস্ট্রির ডেট ফাইনাল করতে গেছিলাম, মানে আমার কবে রেজিস্ট্রি হবে, তো তার সেই ডেটটা প্লাস অ্যাপ্লিকেশানও দিতে হবে। তো সেগুলি ফাইনাল, মানে অনেক কিছু অ্যাপ্লিকেশান দিতে হবে, সেগুলি ফাইনাল করছিলাম। তো তো তার সেই সময় আমি তখন একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার করছিলাম, সিরাম লাগাচ্ছিলাম আর কি। তো সেটাই করছিলাম। তো তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি ভালো আছো সবাই। তো দেখো, আমি সেরকম কিছু স্কিন কেয়ার করি না, বাট ওই যেইটুকুনি পারি আর কি করি। তো তারপরে আমি স্কিন কেয়ার করা হয়ে গেছিলো। দেন আমার কিছু বাচ্চা আছে, বাচ্চা আছে, আমার ছোটো ছোটো পাখি আছে। তো বাড়ির নয়, আমার রাস্তারই। তো তাদের জন্য আমি ভাত রেডি করছিলাম প্রত্যেক দুপুরবেলা আমি দিতে পারি না, আমার বাবাই দেয়। তো রোববার করে মাঝে মাঝে আমি দিয়ে থাকি, যেহেতু বাড়িতে থাকি। তো তারই ভাত রেডি করছিলাম। সেগুলো মেখে টেখে আমি দিচ্ছিলাম আর কি। তো দিয়ে সেদিনকে ভাতটা বাবাই আর কি দিয়ে দিত। তো আমার ভাত মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি তাই কারণে বাবাকে ডাকছিলাম যে ভাতটা নিয়ে যাওয়ার জন্য আর কি। তো দেখো, আমি নিচে নামতে না নামতেই সব হাজির হয়ে গেছে। জানি এই টাইমে আর কি ভাত দেওয়া হয়ে থাকে। তো আসলে আমি তখন নিচে নেমেছিলাম, যাচ্ছিলাম। এই দেখো, আর একজনে চলে এসছে। তো আমি একদিন নিচে নেমেছিলাম হচ্ছে যে তিনি আসবেন, সেই কারণে আমি রিসিভ করতে যাব। কিন্তু এতগুলো গরু চলে এসছে যে আমি আর সেই মোড় অবধি যেতেই পারছি না। তো সে একাই চলে এসছে আর কি। আর গরুগুলো সবাই তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে আর কি, সবাই তার সাথে সাথে এসছেন। আমার বাবা গেল ভাত নিয়ে। তো হাতে কিছু মিষ্টি ফিষ্টি এনেছিল। ঘরে আর কি যাচ্ছে যেগুলো নিয়ে। তারপর দেখো, আমার বাবা এদেরকে আর কি একটু ভাত দিচ্ছিল। একবার মানে ভাত খায় কম, মারামারি করে বেশি। এই ওরটা খেয়ে নেয়, সে তারটা খেয়ে নেয়। তারপর আমি আর কি একটু মিষ্টি ফিষ্টি বাড়ছিলাম আর কি। আসলে তখনও আমাদের রান্না হয়নি, রান্নার প্রিপারেশন তখনও চলছিল, প্রায় 12টা বেজে গেছিলো। তো মিষ্টি এনেছিলাম, তারপর কিছু স্ন্যাক্স এনেছিলাম, সেগুলোই আর কি দিচ্ছিলাম। দেখো, মা আর কি বেড়ে দিচ্ছিল। তো আমাদেরও খুব ভালো লেগেছিলো বলে আমরাও একটা করে সেই সময় খেয়েছি। তারপর আমি রেডি হচ্ছিলাম আর কি, বেরোতে হবে, রেজিস্ট্রি অফিসে যেতে হবে ডেটটা নেওয়ার জন্য। তো তাই জন্য আমি রেডি হচ্ছিলাম, মিষ্টি খেয়ে নেবে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য। তো টোটো করে যাচ্ছিলাম আমরা দুজনে মিলে। তো এই দেখো, একটু
কিরম কিরম লাগছিল আর কি, ফার্স্ট টাইম। তো বাবাও ছিল, কিন্তু বাবা আলাদা গেছে সাইকেল করে। আমার বাবা অত টোটো ফোটোতে যাবে না, সে সাইকেল করেই সারা দুনিয়া ঘুরে বেড়ায় আর কি। তো আমরা রেজিস্ট্রি অফিসে চলেও এসেছি। তো যা যা প্রসিডিওর সেগুলো সবই করেছি। সেখান থেকে আবার বাড়িতেও চলে এসেছি। এবার আমরা খাবো। আমরা প্রায় 4টে নাগাদ বাড়ি এসেছি, ওখানে এতটাই দেরি হয়ে গেছিলো। তো ওকেও খেতে দেওয়া হয়েছিল, ওরও দেরি হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে সেদিনকে রান্না করেছিল মাটন, চিংড়ি, মালাইকারি, ডাল, ভাজা সবই আমার দিদি করেছিল। ও আবার রান্নাতে খুব ভালো। তো তারপর আমরা একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছিলাম একটু ঘুরতে, মানে একটু হাঁটতে আর কি। তারপর আমরা বেরিয়েছিলাম একটু সন্ধেবেলা, একটু পাঞ্জাবি কেনার ছিল, একটু মানে আমাদের প্রি ওয়েডিং আর এঙ্গেজ মানে ওই রেজিস্ট্রিতে পরার জন্য একটু পাঞ্জাবি দেখতে বেরিয়েছিলাম। দুটো পাঞ্জাবি কিনেওছি। তো কেনার পরে একটু এদিক ওদিক ঘুরছিলাম আমরা আর কি, একটু সন্ধেবেলা ফুচকা ফুচকা খেলাম। তারপর ওর মতন বাড়ি চলে যায়, আমি আমার মতো বাড়িতে ফিরে যাই। তো আমি আমার বাড়িতে চলে এসেছি। দেখো মানে এটা কি আমার বাড়ির গলিটা। তো সেখানে আমি চলে এসেছি। সাথে সাথে বাবাও আবার কোথা দিয়ে এলো, তো কিছু একটা জিজ্ঞাসা করছিল আর কি। তো বাবাও বাড়িতেই গেল। দেখো আসার সাথে সাথে একজন আসবে, উনি ভাবেন যখনই আমাকে দেখতে পায় তখনই ভাবে এটা বিস্কুট খাওয়ার আর কি ঢং, যেটু একটুখানি এগুলো করে যদি একটু বিস্কুট দিই, তো সেটা দিই যখনই আসে। তো ভাল লাগে এসব কিউট কিউট আচরণগুলো যখন ওরা করে। তো এটা সব থেকে ছোটো আর কি, ওর জন্য একটু বেশি